সালাত এবং সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আরবি বর্ষপঞ্জির একটি মাস রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখকে কেন্দ্র করে আমাদের দেশ তথা বিশ্বের অনেক দেশসমূহে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে একটি বেদাতি অনুষ্ঠান সকলে বানিয়ে নিয়েছেন, যেটি আমরা সকলেই জানি, যেটার নাম দেওয়া হয়েছে সর্ব ঈদের শ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন্নবী। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার প্রতি ঈমান আনা, তাকে বিশ্বাস করা আমাদের সকলের উপর ফরজ। কিন্তু সেই ভালোবাসাটা কেমন হবে সেটা আল্লাহ তার পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের দেশের কিছু মানুষ একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আবার আরেক দল আছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা থেকে তাকে নিচে নামিয়ে দেন। কিন্তু আমরা যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলে গিয়েছেন, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু ভালোবাসা প্রয়োজন, যতটুকু ভালো না বাসলে পরে আমরা ইমানদার হতে পারবো না, আমরা তাকে বাড়াবো না, কমাবো না। কোরআন এবং হাদিসে আমরা যেভাবে পাই আমরা সেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো ইনশাআল্লাহ। তো সেই সম্পর্কে আমরা আজকে কিছু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রহমত স্বরূপ, সারা পৃথিবীর মানব এবং দানবের জন্য, সারা মাখলুকাতের জন্য তিনি শ্রেষ্ঠ নবী, শেষ